আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা লাইভ সার্চ যেটি তৈরি করতে শুরু করেছিলাম সেটির আমরা এ পর্যন্ত এসে করেছিলাম এবং এরপরে আমরা পরবর্তী আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো এখানে আমার যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি রয়েছে সেটি যেমন আছে তেমনই রয়েছে, আমি এটির মধ্যে কোনো কিছু করি নাই। বাট আপনাদের অগোচরে যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমরা আমার পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে জেসন থেকে কিভাবে ডেটাগুলো কালেক্ট করতে হয়। তো আমি ঠিক সেম ওইভাবেই এখানে জেসন থেকে সেই ডেটাগুলো কালেক্ট করেছি এবং ভেরিয়েবল আউটপুট হিসেবে আমার একটি ক্লাস ডিক্লেয়ার করেছি সার্চ রেজাল্টস নামে, এবং স্বভাবত এটিকে এখনও আমরা কাজ করিনি এবং এটি আমরা কাজ করব হচ্ছে যখন আমার সিএসএস ফাইল নিয়ে কাজ করব তখন। এরপর হচ্ছে যে ইচ ডাটা ফাংশন কি ভেরিয়েবল এবং আউটপুট লিস্ট আকারে এখানে শো করা হয়েছে, এবং আমার প্রথম যেই নামটি আমার যদি জেসন ফাইলের মধ্যে যাই তাহলে এখানে এই যে নাম নামে যে ট্যাগটি রয়েছে নেম, সেই নেম ট্যাগটিকে h2 আন্ডারে আউটপুট করতে বলা হচ্ছে। এরপর আমাকে আউটপুট করতে বলা হচ্ছে ইমেজ, এবং এখানে আমরা দেখবেন যে আমাদের শর্ট নেম নামে একটি ট্যাগ রয়েছে এবং সেখানে আতিকুল্লাহ এবং আতিক আন্ডারস্কোর উল্লাহ এইভাবে রয়েছে। তো ঠিক সেই রকমভাবে এখানে যেটি করা হয়েছে যে আমার ইমেজ, এই যে এখানে আমরা যে ইমেজেস নামে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ইমেজেস, তারপর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমার শর্ট নেম মানে হচ্ছে এখানে যে শর্ট নেমটি রয়েছে সেই শর্ট নেমটি ট্যাগটিকে এখানে কল করা হয়েছে প্লাস, এবং এখানে প্রতিটি ইমেজের পর আন্ডারস্কোর টিএন, টিএন মানে হচ্ছে থাম্বনেল হিসেবে বোঝানো হয়েছে, ডট জেপিজি, যে আমার সবগুলো ইমেজ জেপিজি আকারে রয়েছে সেটি আমার অল্টার টেক্সটের মধ্যে, যে আমার সেই টেক্সটির অল্টার টেক্সট হিসেবে আমার ভেরিয়েবল হিসেবে সেই টেক্সটির নাম, মানে সে আতিকুল্লাহ, যদি টেক্সটটি কোনোভাবে দেখা না যায় তাহলে সেই হিসেবে নামটি শো করবে। এরপর হচ্ছে আউটপুট প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে আমার বায়ো, যে এখানে আমার বায়ো নামে যেই ট্যাগটি রয়েছে সেই ট্যাগের আন্ডারে যা রয়েছে সেই বায়োটি এখানে শো করবে। এরপর আমার সেই লিস্টটি ক্লোজ। তো এরকমভাবে আমার আউটপুটটা হবে, এবং স্বভাবতই যে আমার আপডেট, এই যে এখানে যে আমার আপডেট যে আইডিটি রয়েছে সেই আপডেট আইডিটি এইচটিএমএল আউটপুট, সেটি আমরা সিএসএস ফাইলের মধ্যে দেখব। তো এটিকে আমরা এরকমভাবে সেভ করার পর আমি সিএসএস ফাইল এখনও খালি রেখেছি। এবং আরেকটি কথা আমি এখানে বলে রাখি যে আমার এই হচ্ছে আমার এসটি ডকের ভেতর যে আমার প্রতিটি নাম, যেমন ফর এক্সাম্পল আমার নামটা কই, হ্যাঁ হ্যাঁ আমার এই যে এই যে আতিক আন্ডারস্কোর উল্লাহ, তারপর এখানে আন্ডারস্কোর টিএন, তারপর ফাইলের নাম হচ্ছে ডট জেপিজি, এবং সবগুলো ফাইল আমি 160x160 সাইজে তৈরি করেছি। এটি আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার, এবং আমি গুগলে সার্চ দিয়ে এর চেয়ে ভালো আর ইমেজ খুঁজে পাই নাই, তো এইগুলো দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, তো এটি করার পর এবার যদি আমি আমার পেজটি রিলোড দেই তাহলে এখানে দেখুন আমার প্রতিটি নাম বুলেট আকারে চলে এসছে, তারপর আমার ইমেজটি, তারপর ওইটার নিচে যে বায়োগুলো সেই বায়োগুলো রয়েছে। তো এই হচ্ছে আমি আপনাদের অগোচরে এইটুক করে রেখেছিলাম, এবং স্বভাবতই এখন আমি কি করেছিলাম এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তো এবার আমরা এটির মধ্যে নতুন কিছু একটি একটি লাইন কোড অ্যাড করছি শুরুতে, যে আমার সার্চ, যে আমার সার্চ নামে যে এখানে দেখুন যে কই গেল, এই সার্চ নামে যে আইডিটি ডিক্লেয়ার করেছি সেই আইডিটিকে এখানে কল করে কি আপ ফাংশন দিয়ে এটিকে এখানে শুরু করলাম, এবং স্বভাবতই আমি সেইখানে এটিকে এখানে ক্লোজ করলাম। তো আমার যে সিনট্যাক্স এররটি ছিল সেই সিনট্যাক্স এররটি এখন চলে গেছে। তো এটুকে আমি সেভ করে দেখি আমার কতটুকু প্রোগ্রেস হচ্ছে।
তো এবার দেখুন আমার সবগুলো জিনিস চলে গেছে, কিন্তু এবার আমি যদি দেই কোনো কিছু টাইপ করি, তো তাহলে স্বভাবতই আমার সেই সবগুলো এখানে চলে এসছে। তো তার মানে এই না যে আমার সব কাজ শেষ, বাট আমার কিছুটা অগ্রসর হয়েছি। এবং এখানে আসলে আমি যেটি করেছি যে আমার HTML ইভেন্ট অ্যাট্রিবিউট, এবং এখানে সেই ইভেন্ট অ্যাট্রিবিউটগুলোর সম্বন্ধে খুব বিস্তারিত বলা আছে, এবং আপনি কোন ধরনের স্টাইল বা কী ধরনের কি ইউজ করতে চাচ্ছেন সেটি সম্পূর্ণ আপনি এখান থেকে নিজে নতুন করে স্টাইল তৈরি করতে পারেন। আবার এখানে ক্যাটাগরি ইভেন্ট যে রয়েছে যে কোয়েরির, সেই যে কোয়েরির ক্যাটাগরি ইভেন্টের মধ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। তো সেই ইভেন্টগুলোর একটি হচ্ছে এটি, যে এখানে আমরা যেটি ইউজ করেছি, যে আমার এই কি আপ ফাংশনটি, সেই কি আপ ফাংশনটি হচ্ছে আমার কি আপ, যে এখানে সেই ফাংশন সম্বন্ধে বিস্তারিত বলা আছে যে কিভাবে ট্রিগার এইখানে যে ইউজ করেছি সেই ট্রিগারটি কিভাবে ইউজ করেছি। তো এটি এই পর্যন্ত গেল। এবার এটির নিচে কিছু কোড অ্যাড করতে হবে। তো সেইটি আমি এখানে পুরো ফাইলটি মুছে দিয়ে আবার নতুন করে এখানে লিখলাম আমার সময়টা বাঁচানোর জন্য। সেটি হচ্ছে যে আমার এখানে এই লাইনটির নিচে আমি নতুন করে দুটি লাইন এখানে অ্যাড করেছি, যে আমার যে সার্চ ফিল্ড ভেরিয়েবল মাই এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন, এবং সার্চ ফিল্ড আইডি এবং আই মানে হচ্ছে এই আই দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে আমার সেই সার্চ ফিল্ড আইডির মধ্যে যে ইউজার যদি কেস সেন্সিটিভ যাতে না হয়, সেই কেস সেন্সিটিভ না হওয়ার জন্য এখানে আইটি ব্যবহার করা হয়েছে। এরপর এখানে আমি যে কাজটি করেছি, ইফ ইউজ করেছি, এবং সেই ইফ ইউজ করে এখানে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটি হচ্ছে যে আমার নেম, যে আমার ইউজার যেই ইনপুটটি আমার ওই সার্চ বক্সের মধ্যে দিবে সেটি প্রথমে এখানে দিয়েছি যে আমার কেস সেন্সিটিভ হবে না, সে বড় হাতের লেখুক আর ছোট হাতের লেখুক সে আমার রেজাল্টগুলো ঠিকই সার্চ করে বের করবে। এরপরে হচ্ছে এখানে নেম, যে সে ওইখানে যে জিনিসগুলো দিবে বা যে জিনিসগুলো ইউজ করবে সেখান থেকে আমার যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর মধ্যে নাম যে পোর্শনটুকু রয়েছে, মানে জেসন নেম, এই নেম যে পোর্শনটা রয়েছে সেই নেম পোর্শনের মধ্যে সে খুঁজে বের করবে যে সেটার সাথে মিলে কিনা। তো এটা যদি আপনি শুধুমাত্র এটা দিতে চান তাহলে তো এখানেই শেষ। বাট আপনি যদি মনে করেন যে না আমি এটি ছাড়াও আরও একটু দিব, সেটি হচ্ছে যে আমার যে বায়োটা রয়েছে সেই বায়োর সাথেও যদি কারো মিলে তাহলে সেটাও রেজাল্টের মধ্যে শো করবে। তো সেই হিসেবে এখানে আবার এখানে এটির মাধ্যমে এটা যোগ করা হয়েছে নতুন আরেকটা সার্চ, যে কেউ যদি বায়োর সাথেও যদি আমার সেই সার্চিং অপশন কিওয়ার্ডগুলো যদি মিলে তাহলে এখানে এটি শো করবে। তো বাকি যা কিছু আছে ওইগুলো আমি কোনো কিছু করি নাই। তো এটুক করার ফলে আমি এটি যদি এখন এবার সেভ দেই এবং আমি যদি আমার এই পেজটি রিলোড দেই, তাহলে এবার দেখুন যে এ নাম দিয়ে যা কিছু আছে সব কিছু এখানে শো করছে। এবং স্বভাবতই এবার আমি যদি এখানে লিখি ATIQUE তাহলে এখানে আমার নামটুকু দেখাচ্ছে। আমি এখানে যদি লিখি ART, আবার এখানে যদি DIN, বোরহানউদ্দিন নামে একজন লোক ছিল, সেই হিসেবে আমি উদ্দিন দিয়ে যখন সার্চ দিয়েছি তখন তার রেজাল্টই দেখাচ্ছে। তো সেই হিসেবে এখন আমরা এখানে আরেকটি জিনিস আমি দেখাই, যদি আমরা কনসোলের মধ্যে যাই এবং এখানে আমার যে জিনিসগুলো টাইপ হচ্ছে সেই সেই জিনিস সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমার এখানে সেই সার্চ রেজাল্টগুলো আসতেছে, এবং সেটি দেখার জন্য আমাকে ছোট্ট আরেকটু কোড করতে হবে। বাট ওটি থাক, দেখানোর দরকার নাই, মাফ করবেন। কারণ এখন আবার নতুন করে 2-3টা লাইন লিখতে হবে, তো সেটি আমি লিখতে চাচ্ছি না। তো যাই হোক, তো এখন সেই হিসেবে আমাদের সার্চ রেজাল্টটা খুব ভালোভাবে কাজ করছে। বাট এখন যেই কাজটি আমার আরেকটু সুন্দর হলে ভালো হতো সেটি হচ্ছে যে এই জিনিসগুলোকে আরেকটু সুন্দরভাবে সাজানো। তো সেই সুন্দরভাবে সাজানোটাই যে আমার যে সিএসএস ফাইলটি রয়েছে, যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, সেই সিএসএস ফাইলটি নিয়ে আমরা নেক্সট পর্বে কাজ করব এবং চেষ্টা করব যতটুকু সুন্দরভাবে এটি সাজানো যায়। ধন্যবাদ।